বুকে ধরে নিল, দিয়ে বলছে হুজুর আল্লাহ আমারে সময় দিল না। বলে সময়টা কি? কি সময়? কাঁদছেন কেন? হাউ মাউ করে কাঁদছে। হুজুর আমার সব চলে গেল। স্ত্রী চলে গেছে তো সব চলে গেছে, কিন্তু এটাও তাকে ধন্যবাদ দিই, তার স্ত্রীর প্রতি কত মহব্বত ছিল। বলবেন না সুবহানাল্লাহ? তো বলছে রাতের বেলায় হুজুর এশার নামাজ পড়ে আসলাম, স্ত্রী নামাজ পড়লো, একই সঙ্গে খাবার খেলাম, যার যে সব জায়গায় ঘুম গেলাম, আমরা একসাথে ঘুমাইলাম। প্রতিদিন আমার স্ত্রী ফজরের সময় আজানের সময় ডেকে দেয়, এই দিন ডাকে নাই, সকাল হয়ে গেছে। আমি বলছি এই উঠো গো, উঠো উঠো। আহা, আর কথা শুনে না, আর কোনো উত্তর দেয় না। মুখটাকে ঘুরি দেখি জনমের মতন চোখ বন্ধ হয়ে গেছে। তাই বলছে পাশেই হসপিটাল, পাশেই নার্সিং হোম, আল্লাহ সময় দিল না যে একটু হসপিটালে নিয়ে যায়। এ বাবারা, আল্লাহর দেওয়া জানলি, আল্লাহর দেওয়া মালদি, আল্লাহর দেওয়া জীবনটা নিয়ে আজকে আমরা বেশি মারামারি করব না। আমরা আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আমরা কাজ করব না, আল্লাহ পাককে স্মরণ করে চলবো। এ বাবা, আল্লাহর দেওয়া জান যতক্ষণ আছে, আপনার মাল ততক্ষণ আছে, আল্লাহর দেওয়া জান যতক্ষণ আছে, আল্লাহর দেওয়া ব্রেন ততক্ষণ আছে, আল্লাহর দেওয়া জান যতক্ষণ আছে, আপনার জন্য সবাই আছে। কিন্তু জানটা যখন আল্লাহ পাক নিয়ে নেবে, এ বাবারা, এ ভাইরা, আমি আপনাদের সকলকে বলবো গো আল্লাহ বালা, আপনার আমার যতক্ষণ জান আছে ততক্ষণ আপনার আমার সব আছে। জান চলে যাওয়ার পরে জমি আপনার মালিক আপনি আর থাকলেন না, বাড়ির মালিক আপনি থাকলেন না, গাড়ির মালিক থাকলেন না, কিছুর মালিক থাকলেন না। কিন্তু বাবা আজকে মরে যেতে হবে, সবাই জানে, সবাই বোঝে। কিন্তু এই 60-70 বছর জিন্দেগি পালন করতে গিয়ে একতলা হয়েছে, দুতলা করতে গিয়ে যদি আজকে মানুষের টাকা মেরে খেতে হয় তাও খাবো। এমন করে বাবা দুনিয়া 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 নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। দুনিয়া দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হলে হবে না। এ বাবারা, সামনে যে ভোটটা আসছে, কিছু মানুষ আছে দেখবেন তারা 1 লিটার তেলের লোভেতে ইনকিলাব জিন্দাবাদ বলে সারাটা দিনকে দিন সময় দিয়ে দিতে পারবে। কিন্তু আল্লাহর ঘরে মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, এই এলানে তারা আপনার মসজিদে আসতে পারে না। যারা আসতে পারে জানবেন আল্লাহ যখন আপনাকে মসজিদে নিয়ে এসেছি, আল্লাহ কবুল করেছে। আর আপনাকে মসজিদে নিয়ে এসে নাই, বিভিন্ন মিটিং মিছিলে বিভিন্ন জায়গায় গেছেন গো বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করে নাই, আপনাকে ভালোবাসে নাই। তাই ওই সমস্ত জহমতের জায়গায় গেছেন। গণতান্ত্রিক দেশে বাস করতে হলে ভোটটা দিতে হবে, কিন্তু বাবা ভোট দিতে হলে ওই ব্যক্তিকে ভোট দিতে হবে যে ব্যক্তি নামাজের সাথে চলে, যে ব্যক্তি দেশের উন্নয়নের কাজ করবে বাবা, সমাজের কাজ করবে, গ্রামের কাজ করবে, মানুষের প্রয়োজনে এসে দাঁড়িয়ে যাবে। এমন ব্যক্তিত্বকে চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে বোতামটা টিপিয়ে দিয়ে আপনি আপনার অধিকারকে প্রয়োগ করে আপনি বাড়ি চলে আসবেন। কোথাও দাঁড়ানো নয়, কোথাও ওরকম কোনো মারপিট নয়। এ বাবারা, আজ মুসলমানদের এক একটা এজেন্ট হওয়ার জন্য আজকে মুসলমানরা এত বিরাট বড় ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে। তাই বাবা ভোটের সময় ভোটটা দেব, কিন্তু ভোট লড়াই আমরা গৃহ যুদ্ধ নিজেদের ভিতরে এই পাড়ায় ওই পাড়ায় মারপিট করে আমাদের এই মির্জাপুরকে নষ্ট করব না। বলুন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন চেষ্টা করবো ইনশাআল্লাহ। যার ভোট তার দিয়ে দিবেন, বাড়িতে এসে ঘুমিয়ে যাবেন। পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। কারা কারা পারবেন না হাত তোলেন। 3টা পারবেন না। হ্যাঁ এ বাবা, ভোট দিয়েছি ঘুমাইতে বলেছি, ওই দিন ঘুমাবেন। বাস্তব বলছি, ভোটের দিনে আমি ঘুমাই, ভোটের দিনে আমি ঘুমিয়ে যাই। আমি ঠিক ভোট দিই, ভোট দিয়ে ঘুমিয়ে যাই। কোনো ঝামেলার সাথে আমি শুনতেও যাই না আর বুঝতেও যাই না, বাস ভোট দিলাম চলে আসলাম। তো বাবা লড়াইটা কিসের হয়? যে ভোটটা দিব বা ভোট চাইতে আসবে, ভোটটা দিব বাপ, এই রাস্তাটা যেন হয়ে যায় বাপ। নামাজ পড়তে কষ্ট হয়, ঈদগাহ ময়দানে যেতে কষ্ট হয়, বৃষ্টি হয়ে গেলে রাস্তায় চলা যায় না বাপ। বাপ রাস্তাটা করে দিও বাপ, যদি কথা রাখো ভোটটা তোমার। উন্নয়নের নিরিখে ভোট দিবেন। কাকে দিবেন, কোন দলকে, সিপিএম, কংগ্রেস, আমি কাউরির নাম বলবো না, এটা আমার অধিকার নয়। অধিকার একটাই বলবো, যে উন্নয়ন করবে, যাকে আপনার বিশ্বাস এই লোকটাকে ভোট দিলে কাজ হবে, ওই লোকটাকে দিবেন। কথা বুঝে এসছে না? আসেনি বাবা, মরে যাব।
মরে যাব, কখন চলে যাব আল্লাহ নিয়ে দিবে, ঠিক ঠিকানা নেই বাবা। কিন্তু বাবা আপনি আমি যখন মরে যাব, মসজিদে এলানটা হয়ে যাবে, এ আল্লাহ ওয়ালারা আপনাকে আমাকে আর রাখবে না। যে বিবি পাশে থাকতো ওই বিবি আপনার পাশে আর রাখবে না। ছেলে আব্বা বলে ডাকতো, আপনাকে আর আব্বা বলে ডাকবে না। মেয়ে আব্বা বলে ডাকতো, আপনার খবর নিত আপনাকে ডাকবে না। এবার এলান যখন হয়ে গেল, সকাল 10:30টার সময় আপনারা জানাজা, 10:30টার সময় গোসল করিয়ে দিয়ে কাপড় নিয়ে এসে জানাজার নামাজের জন্য জানাজা গায়ে যখন লাশটাকে রেখে আসা হলো, 10:30টা বেজে গেছে। এ আব্বাজিরা আমার ভাইয়েরা, 10:30টা বেজে গেছে। কিছু মানুষ মোবাইল তো সবার কাছে টাইম দেখছে, যদি বলে 2 মিনিট দাঁড়াও, বলে 2 মিনিটের সময় নাই, বলে ওই আসছে, ওই সুরুলিয়ার মোড় থেকে আসছে বাবা। কিন্তু বাবা সময় নাই, মানুষ হইচই করে, আপনাকে সময় দেবে না। জানাজা পড়ে নাও আর তাকে 3.5 হাত মাটির নিচে তাকে গেড়ে দাও। এ আব্বাজিরা 4 তাকবীরের সহিত জানাজার নামাজটা যখন পড়িয়ে দিবে, যারা জানাজার নামাজটা পড়ছেন গো বাবা, একদিন আপনার আমারও পড়বে না, পড়বে না? হ্যাঁ, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীর মৃত্যুতে নবী আমার দাফন কাফনে যেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়ে জোর নারে কাঁদতেন, এমন করে চোখ দিয়ে জর্জর করে পানি ঝরতো। আল্লাহর নবী সাহাবারা বলেছিলেন, নবী আপনি যখন কোন কবরস্থানে যান আপনি এত কান্না করেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্ব নবী বলেছিলেন, সাহাবারা দুনিয়া খুব অল্প দিনের, কিন্তু ওই কবরটা অনন্তকাল সেখানে থাকতে হবে। আর ওই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর, ঠিক না বেটি? সেই জন্য কবরটা মনে করি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলেছে গো না। ঠিক না বেটি? কবরের কথা স্মরণ থাকলে আজকে হইচই করতো, হইচই হতো? এ বাবা হতো না। এ বাবারা, এই গ্রামে কে কোটায় মানুষ আছেন? আরো আছে প্রচুর মানুষ, কিন্তু কবুলিয়াত নেই। এ বাবারা, আমার আব্বাজিরা, আমি গতকালকে যেখানে রায়গঞ্জে জলসা করলাম, তার আগে রাত্রিতে আমি ছিলাম শেয়ারা বাজার। দেখবেন ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, যতগুলো বলছে লোক, ততগুলো লোক বসেছে ঈদগাহ ময়দান। ওটাও ঈদগাহ ময়দান ছিল, শেয়ারা বাজার, নাম শুনেছেন? আরামবাগ শেয়ারা বাজার নাম শুনেননি? আরামবাগ, ওই আরামবাগে আল্লাহু আকবার বলছে, যতগুলো লোক ততগুলো লোকে এসছে, একবার পুরো ঈদগাহ ময়দানে ঈদ পড়তে এসছে। আর একটা লোক বা একটা ছেলের মাথায় টুপি নাই তা দেখলাম না। আল্লাহু আকবার। সেখানে আদায় হলো কি আদায় জানেন? লাখ লাখ টাকা আদায় নয়, সেখানকার আদায় হলো একটা জামাত বের করতে হবে। 12 জনের একটা জামাত বের হলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে হুজুর জলসাও শেষ, আর জলসার পরের দিনই আমরা জামাতে যাব। 12 জনের জামাত বের করে গান এসেছি। হাত তুললে একবার যুবক লোকরা সব হাত তুলে দিল। বলুন তাদের দ্বারা সমাজের কাজ হবে না, হবে না? সেখানকার যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব বলছে আমার 37 বছর হইলো আসা। ওই ইমাম সাহেব আবার কেমন আছে গো? আর বাস্তব ইমাম যেটা বলে দিছে ওটাই একবারে, হ্যাঁ হুজুর যেটা বলছে ওটাই। ইমাম সাহেব ক্যাশিয়ার। ওরে বাবা, কি বিশ্বাস্ত ব্যক্তি! এ বাবারা, ভাইয়েরা, এ আব্বাজিরা, আমার একটাই বলার উদ্দেশ্য হলো, এই মির্জাপুর বা বেলডাঙ্গা গোটা পৃথিবী আজকে চিনিছে। গোটা পৃথিবী চিনার পরে এ বাবা এখানকার মুসলমানদের ঈমান আছে তারা বলে, কিন্তু বাবা জলসা মাহফিলের দিনও হইচই হয়, আর জলসা মাহফিলেতেও আপনার তারা মাথায় টুপি দেয় না, এটাই পরিচিত। আপনারা কষ্ট পাইছেন নাকি? এর পরের দিনে টুপি নিয়ে আসবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন। একদিন তোমার মনতে হবে, তুমি ভুলেছে গো না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক
ঠিকানা। এসেছো একা যাইবে একা, এসেছো একা যাইবে একা, সঙ্গে কেউ যাইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে আমি টাইম নিয়েছিলাম আপনার 1টা পর্যন্ত, 2টা বাজতে চললো গো বাবা। আপনাদের এই নীরবতায় আমি 2টার সময়তেই আমি আপনাদের দোয়া করব গো বাবা। আপনাদের এই জায়গায় এসে মনটা বড় ভালো হলো, একদিকে খারাপ হয়েছিল কিন্তু আজকে মনটা ভালো হলো, কারণ আপনারা চুপচাপ বসেছেন। আপনি আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তাকবীর দিবে, 4টা তাকবীরে জানাজার নামাজ হয়ে যাবে, সালামটা ফিরিয়ে দিবে। বলুন কাফনটা খুলে আর কি চেহারা কাউকে দেখাবে? কেউ দেখতে পাবে না। এ বাবারা, যখন আপনাকে আমাকে কবরে নিয়ে চলে যাবে, ওই কবরেতে আপনার 3.5 হাত মাটির নিচে যখন 2জন বান্দা নামিয়ে দেবে আর বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে দেবে, একটিবার কবরের কাছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার চিন্তা করবেন, আজকে কাকে রাখলাম? যে লোকটা আপনার গ্রামে সমাজে যে মোড়ল ছিল, সমাজের যে দায়িত্বভার ছিল, সমাজের বুকে তার প্রাণ তারা আপনার শক্তি ছিল, আজকে সব কবরে এনেছে। ও আল্লাহ বালারা, ওই কবরের ভেতরে যখন মানুষটাকে রেখে দিই, যখন মানুষগুলো উঠে যায়, এ বাবারা, আপনার আমার কবরের উপরেতে বাঁশগুলো দেওয়া হয় না, কাঠ দেওয়া হয়? এ বাবা, বাঁশগুলো চেঁচে চুলে দেওয়া হয় না আচাসা দেওয়া হয়? চেঁচি দাও না, স্পেশাল চাষনি নয়, ঠিক না বেটি? স্পেশাল চাষন দেয়নি কি আপনারা? একবারে দিয়ে দাও, মোটা সরু যা হোক হোক, একবার ভোট দাও, মাটি দিলি একবার সমান। এ বাবারা, পিলাই এবার যতই মারুন না বাবা, এই জায়গায় রেখে দেওয়ার পরে আপনারা কলার পাতা দেন না, খড় দেন, এখন পলিথিন। বাবা, এ বাবারা, ওই শিয়ালের বড় ভয় হয়ে যায়। শিয়ালের জায়গা আজকে বাসস্থান বানিয়ে ফেলেছে কবরস্থান। এই শরীরের দাম নাই, শক্তির দাম নাই। ওই কথার উপরে বলতে বলতে বাবা কবরে চলে গেলাম। ওই কবরটায় রেখে দিয়ে মানুষের 40টা ধাপ আসতে দেরি, কিন্তু বাবা আপনার আমার কবরতি মুনকার নাকির ফেরেশতা আসতে দেরি করবেন না। আপনার আমার কাছে মুনকার নাকির ঋষি আপনাকে আমাকে প্রশ্ন করবে, যেমন দুনিয়াতে 2টো ফেরেশতা আপনার আমার কাছে আছে। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইনফিতার। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ ভাইরা আমার, আব্বাজিরা আমার, পর্দানা সীমা মা বোনেরা, ওরা কি ভয়ে পালিয়ে গেছে না আছে? ওরা হ্যাঁ আছে না? নাই? হ্যাঁ, না না না, মা বোনরা আছে। এ বাবরা, এ আমার মা বোনেরা, কবরে রেখে আসতে দেরি। এ বাবা, আপনার আমার এই আপনার, এ ভাই বসেন, এই হবে 5 মিনিট পেশাব, জান 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 পেশাব। এ বাবারা, ভাইয়েরা, আমার আব্বাজিরা, আমার আব্বাজিরা, আমার মা বোনেরা, আপনাকে আমাকে যখন রেখে দিয়ে চলে আসবে, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা আপনার আমার কাছে চলে আসবে। ওই মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্ন করবে। প্রথম নম্বর প্রশ্ন করবে, তার আগে আমি আপনাদের বলি, আপনার আমার কাছে যে 2টো ফেরেশতা আছে, কোরআন বলছে কিরামান কাতিবিন। ওই কিরামান কাতিবিন ফেরেশতা কি করে? কোরআনের আয়াত পড়ুন কি করে, ওয়ালামুনা মা তাফআলুন। রাতের অন্ধকারে দিনের উজালায় আপনি কি করেছেন, ভালো করেছেন, খারাপ করেছেন, কাকে মেরেছেন, কাকে ধরেছেন, কোথায় হইচই করেছেন, জলসা তালায় না এসে কোথায় গল্প গুজব করেছিলেন, এ আল্লাহ বালা, আল্লাহ পাক এই মুনকার নাকির ফেরেশতাকে লিখতে দিয়েছি। ও বাবা, আপনার আমার কাছে যদি মুনকার নাকির ফেরেশতা চলে আসে, কিরামান কাতিবিন, ওই তো চলে যাবে, এবার চলে আসবে মুনকার নাকির ফেরেশতা। 3টা প্রশ্ন করবে, মানা রাব্বুকা, তোমার রব কে ছিল বলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। আমি আপনাদের প্রশ্ন করব, মানা রাব্বুকা, আমাদের রব কে, মান মা দীনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো।
এ মুসলমান আমার ভাইয়ের আব্বাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানি, ওই মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন আমরা মানি, বলুন নবী কখনো মিথ্যা কথা বলে নাই, নবী আমার কাউকে গালি দেয় নাই, কাউকে এক চাপড় মারতে যায় নাই। এ বাবা মুসলমান আমরা, তাহলে বলুন কেউ যদি ভুল করে, কি ভুলের পর কি ভুল করবো নাকি? কেউকে গালি দিলে গালি দেবো নাকি? কেউ যদি গালি দেয় আর আপনি চুপচাপ হেসে দিয়ে চলে আসেন না, ওর রাতের ঘুম হবে না। আপনি পরীক্ষা করবেন, কথা বুঝেননি? বুঝেননি? দেখবেন তার রাতে ঘুম হবে না, ও ছুটি বেড়াবে আপনাকে, আপনার কাছে ক্ষমা চানোর জন্য। আর আপনাকে শালা বলল আর আপনি সম্বন্ধে বললেন, তো বলুন রাগ বাড়বে না কমবে? ঝামেলা বাড়বে না কমবে? ওই কথাটাই আসছি বাবা। এ বাবারা, ওই কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর যখন আপনার আমার সঠিক হয়ে যাবে, মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দা বান্দি কালো কপালওয়ালা নাই, তারা সাদা কপালওয়ালা, তারা নুরানি চেহারাওয়ালা, তারা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও ফেরেশতা, ফেরেশতা মুনকার নাকির জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরটাকে আমি আল্লাহ শান্তির জায়গা বানাবো। আমি আল্লাহ পাক আরো জানিয়ে দিল, কবরের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও, জান্নাতের সুগন্ধ হাওয়া আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। আরো জোরে বলেন। কিন্তু ওই কবরে যদি আপনার আমার জবান দিয়ে হয়ে যায় লা আদিরি লা আদিরি লা আদিরি, জানি না জানি না জানি না, মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ কালো কপালওয়ালার কাছে গেলাম, মুখে দুর্গন্ধ বেরোছিল, তিনটা কথা বলতে পারলো না, বলতে পারবো না বলেছে। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের ফেরেশতাকে বলবে, যাও জাহান্নামের বিছানা নাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও, জাহান্নামের তিক্ত হওয়া গরম হওয়া কিয়ামত পর্যন্ত পৌঁছাবো। আর আমি আল্লাহ জানিয়ে দিল ফেরেশতা একটা এমন সাপ নিযুক্ত করে দাও, এমন করে এমন দংশন দেবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে মুখ দিয়ে ওঠাবে। এ বাবা কবরটাকে ভয় করে যে যতই 3 তলা 4 তলা 10 তলা বাড়ি বানায় না কেন, যতই হিম্মতওয়ালা দেখায় না কেন, যত মাস্তানি করে না কেন, এ বাবা ওই কবরে আল্লাহ সোজা করবে। করবে না? করবে না? ওই যে বাঁশগুলো সাজিয়ে দিয়েছে না, ওই বাঁশ দিয়ে সোজা করবে। বলেন এ বাবা সোজা করে দেবে। এই জন্য বাবা আমাকে অনেকজন বলছে না, ধর্ম যার যার উৎসব, কি বলছে কথাটা, কি বলে গো? আপনারা মুখস্থ করে নিয়েছেন, ধর্ম যার যার উৎসব সবার, বলছে না? এটা একদম মানে না বাবা। এতে কি আছে, এই কথাটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। ধর্মের জায়গায় ধর্ম করো, রাজনীতির জায়গায় রাজনীতি করো, আল্লাহ খুশি হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে রাজি করে তুমি যদি ধর্ম করো, আল্লাহকে খুশি করে যদি ধর্ম করো, রাজনীতি করো, এ আল্লাহ ওয়ালা, তবে আল্লাহ খুশি থাকবে। আর আল্লাহকে নারাজ করে কেউ যদি দুনিয়াবি লাইনে চলে, মানুষকে খুশি করে আল্লাহকে নারাজ করে, এই মানুষও একদিন নারাজ হয়ে যাবে। ঠিক না বেঠিক? যাই বলো। সেজন্য বলা হয়েছে, হাদিস বলছে, যদি মানুষ রাগান্বিত হয় আর আল্লাহ যদি খুশি হয়, মানুষ সবাই রেগে যদি যায়, আপনার উপরে রাগান্বিত হয় আর আল্লাহ যদি খুশি হয় কাজে, আল্লাহর খুশির কাজটা করো। যারা রাগান্বিত হয়েছে কিছুদিন পরে আল্লাহ তোমার সাথে মিল করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকাল দুনিয়াতে মিল করনে वाला লোক নাই। ঠিক না বেটি? এ বাবারা, মিথ্যা কথা বলা কোনো মুহূর্তে জায়েজ না হয়। মিথ্যা কথা বলা কোনো মুহূর্তে জায়েজ না। আমি বলছি, জামিরুল ইসলাম, আমি জানি, ওয়াল রেকর্ড বলছি, কোন মৌলানা সাহেব যদি থাকে থাকুক, আর আমার সামনে যদি বলে যে মৌলানা সাহেব ঠিক বললেন না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ভুল বলতে পারে, হাদিস থেকে বলছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দাও, বিশ্বনবী জানিয়েছে সাহাবারা সরো, মিথ্যা কথা বলা কোথাও জায়েজ নাই, কিন্তু হ্যাঁ এক জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ।
মিথ্যা কথা বলা জায়েজ আছে? আমি বলে দিলাম কোন সময়। মনে করুন আমার আর এই সাহেবের সঙ্গে ঝগড়া হয়ে গেল, মারপিট হতেই পারে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে মারপিট হয়ে গেল। আমাদের কর্তব্য 2.5 দিনের ভিতরে ভিতরে সম্পর্কটাকে কি করে নেওয়া, মিলিয়ে নেওয়া। যদি 2.5 দিনের ভিতরে মিলিয়ে না নি, হাদিস অনুযায়ী, ফতোয়া অনুযায়ী হলো, সে যত বড়ই নামাজি হোক, তাহাজ্জুদ গুজার হোক, আর যত বড়ই দান খায়রাত করনেওয়ালা, যত বড়ই সে কোরআন পড়নেওয়ালা হোক, একটা নেকি তার কবুল হবে না। এটা হাদিস। কথা বুঝেন না? মিথ্যা কথা বলা জায়েজ কেমন? এই দুজনের আমার সাথে ঝগড়া হয়ে গেল, আর এই মানুষটা আমাকে একরকম বোঝালো, গো আপনার নামটা কি? বেশ সুজাউদ্দিন, কিন্তু বেকাউদ্দিন। এই ছেলেটা বেকা। কেন? আমাকে 11টা উঠাবো বলেছিল, আর উঠাইলো কটায়? 12টা। তো সুজাউদ্দিন হলো না বেকাউদ্দিন হলো? কিছু আতর আলী নাম রেখেছে, গায়ে গন্ধ বেরায়। কথা ঠিক বললাম? ভুল বললাম? এ বাবা, এই সুজাউদ্দিন আর আমার সাথে ঝগড়া, আর এই বুজুর্গ সভাপতি বলে দিয়েছে সুজাউদ্দিন কাঁদছিল গো আপনার জন্য ঝগড়া করি, কিন্তু কাঁদে নাই, ও মসজিদে আছে। আর ওর কাছে, সুজাউদ্দিনের কাছে বলছে, মৌলানা বিরাট বড় দুঃখ হয়ে আছে, কবে কথা বলবে, কথা বলে ফেলবে। এই মিথ্যা কিন্তু মাঝখান দিয়ে জোড়া লাগানোর জন্য 2 ধারে মিথ্যা কথা বলছে। এইটা যদি ঝামেলাটা মুক্ত করে দিতে পারে, আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি সব থেকে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি কথা বলে ও মিলিয়ে দিল? জোরে বলো। মিথ্যা কথা বলে না? এ বাবা, কিন্তু আজকে সমাজের বুকে যদি ঝগড়া হয়ে গেল দুজনের, ওকে একরকম কথা বলে, ওকে একরকম কথা বলে, আরো ঝগড়া বাড়ি দেয় না কমে দেয়? এ বাবা, আগুনে ফু দিলে আগুন বাড়বে না কমবে? বাড়বে। আজকে 500 বিঘা আমাদের দমকল এলাকায় প্রায় 500 বিঘা গম পুড়ে গেছে। আজকেও পুড়েছে, আজকেও ভাতসালা 500 বিঘা। এই বাবা, একটা ছোট ছেলে ডিসলাইয়ের আগুন ফেলেছিল, গোটা গ্রাম পুড়ে গেল। হে বাবা, গোটা এলাকা পুড়ে গেল, এলাকার যত গম ছিল। এই বাবজি, এলাকার যত পাইপ ছিল, আর যত নল ছিল, যত বন্যা ছিল, যত ঘটি ছিল, যত মেয়ে ছেলে সবাই কি পানি ঢালছে। কাজ হয়েছে? কাজ হবে না। হে বাবা, সমাজের দিকে ওই লোকটাকে চিহ্নিত করতে হবে, কে ফিতনা করছে, কে ফাসাদ করছে, পাড়া প্রতিবেশীর ভিতরে কে দ্বন্দ্ব পাকাচ্ছে, ওকে চিহ্নিত করে ওকে একঘরে করতে হবে। ওই হলো শয়তান, ওই প্রকাশ্য শয়তান। একটা শয়তান হয় লুকিত শয়তান, আর একটা হয় প্রকাশ্য শয়তান। শয়তান হলো মুজাবজাবিনা বাইনাজি, ওই হলো জাহান্নামী লোক। কথা বুঝতে পেরেছেন? এরকম লোক মনে হয় আপনাদের এলাকায় নাই, মনে হয় নাকি? হ্যাঁ, ভয়তে বলছে না নাকি? এইটা আছে সব থেকে বেশি মা বোনদের ভিতরে। ঠিক বললাম না ভুল বললাম? মায়েদের ভিতরে বেশি। স্বামীটা কাজ করে আসলো, আর বললেন একবারে বললেন ফজরের সময়তে, আমাদের দমকলের কথা বলছি, দমকল গাবদালা নাম শুনেছে, ওখানকার একটা মহিলা কাঁদছিল, ওর ছেলে, ওর নাতি পড়ে মাদ্রাসায়, বলছে হুজুর কি বলবো, ভালো কথা বলতে গিয়েও আজকে সমস্যায় পড়ে যাচ্ছি। ভালো কথা বললেও মানুষ কষ্ট পায় না? এ বাবা, ভালো কথা কি বলছে? বৌমাকে শুধুমাত্র বলেছিলাম, বৌমা দেখো তোমার বয়স হয়েছে, বিয়ে শাদী হলো, তুমি নামাজ পড়বা, তোমার স্বামীও নামাজ পড়বে, কোনো ব্যাপার নয় তো। এ বাবা, গোসল করতে লজ্জা আছে নাকি? হ্যাঁ, এই গোসল করার লজ্জা? গোসল যদি ফরজ গোসল হয়, বাড়িতে যদি গোসলখানা থাকে, তো গোসল করতে লজ্জা আছে নাকি? এই গোসল না করার কারণ তো আজকাল ছেলেরাও বদমাশ হচ্ছে, গোসল নাই।
গোসল নাই, ফরজ গোসল করে না। সকালবেলায় সমস্ত কাজ কর্ম ছেড়ে রান্না বান্না করার পরে দুপুরবেলায় গোসল করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার ফরজ গোসল হয়ে যায়, গোসল করতে যাওয়া পর্যন্ত যতদূর তোমার যাবার প্রয়োজন পড়বে ততদূর তুমি যেতে পারবে, বাকি যদি হেঁটে বেড়াও এ যাবেন আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ যেদিন আমার পেটের ভিতরে আসবে এই অপবিত্র কাম শাস্তি দেব। বলে কি শাস্তি? শাস্তিটা হলো এক দিককার হার আরেক দিক করে দেবো, চেপে ধরে। সংসারে বরকত আসবে না। সেজন্য বাবা ফরজ গোসল আদায় করে নেব, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা রাখবো। লজ্জা আছে নাকি? লজ্জা নাই। এ বাবা, কিন্তু এই লজ্জা করে, কি করে গোসল করব? লজ্জা কিসের ভাই? পবিত্র জিনিস তো লজ্জা কিসের বাবা? এতে হালাল জিনিসের লজ্জা কিসের? কোনো লজ্জা নাই। কিন্তু বাবা সমাজের বুকে ওই মহিলাদেরকে বলবো, বাবা আমি আপনাদের ওখানকার কথা বলছিলাম, মহিলাটা কান্না করে বলছে, আমার বৌমাকে বললাম, বৌমা তোমাকে আমি কিচ্ছু কাজ করতে বলবো না, ফজরের নামাজটা পড়ে তুমি 8টা পর্যন্ত ঘুমাও, আমি তোমার শাওরি তোমাকে কিছু বলবো না, কিন্তু তোমাকে ফজরের নামাজ পড়তে হবে। স্বামী বাজারে থাকে, ওই ব্যবসা করে, দোকান আছে। স্বামী এসছে, কানের কাছে দিয়ে দিল পোকম, বুঝছে তোমার বাড়িতে আর থাকা যাবে না। নতুন বউ মহব্বত নতুন নতুন থাকে না, থাকে না। কি হইলো? তোমার মা কিন্তু প্রতিদিন আমাকে জ্বালাতন করতে শুরু করেছে। কি? ফজরের নামাজে উঠতে বলছে। এটা জ্বালাতন হলো? এই জোরে বলুন, এটা জ্বালাতন হলো? কে বলছে জ্বালাতন? এ বাবা, এই হতে হতে এমন ঝামেলা, সেই ছেলেটা দুতলা বাড়ি ছাড়ি ছেড়ে ওই বউটাকে নিয়ে এখন ভাড়া বাড়িতে আছে। এখন ঘুমাতে পারবে, শাশুড়ি আর দেখতে পাবে না, কথা বলতে পারবে না, কিছু বলবে না। যখন ইচ্ছা রাখবে আর 10টা 11টার মধ্যে ঘুমিয়ে থাকবে, কেউ বলার লোক নাই। এরকম মনে হয় আপনাদের এলাকায় এরকম হয় না? মনে হয় নাকি এরকম ঝগড়াও নাই মনে হয়? হ্যাঁ এ বাবা, কিছু শাশুড়িও এমনি এমনি ঝগড়া করে। কি ঝগড়া করে? ছোট বউটাকে বেশি ভালোবাসে, বড় বউটাকে কম ভালোবাসে। ছোট বউ যদি একদিন লিপস্টিক লাগিয়ে নেয়, একদিন যদি হিমানি লাগিয়ে নেয়, ভালো কাপড় পরে নেয়, শাশুড়ির বুক জ্বালা করতে লাগলো। আমার ছেলেটা সব শেষ করে দিল লিপস্টিক আর হিমানি পাউডারে। এ বাবা, হয় না? হয় না? তো বাবা এত লম্বা চড়া বায়ানের দরকার নাই। আল্লাহ রসুল যখন বলেছে দুজনের ভেতরে মিল মহব্বত করব, ভালোবাসবো, আল গীবত করব না, চুগলামি করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। চুগলামি কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলে না, এটা কোরআন থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, মানুষকে কতল করে দেওয়া যেমন মহা বড় পাপ, তার থেকে মহা বড় পাপ হলো মানুষের গীবত করা, চুগলি করা। ও তোকে ওই বলছিল, বলে বলছে থাম দেখছি, ফোনেই তাকে থ্রেট করে দিল, তুই রাস্তাতে নাম, তোকে মারবো। এই বলে না, বলে না? সেই জন্য বলে মানুষকে কতল করে দেওয়ার থেকে খারাপ হলো মানুষের চুগলামি করা। সেই জন্য বাবা, সেই জন্য শোনা কথা বিশ্বাস করতে নাই, যাচাই করে কথা বলবো। বলুন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো? তো বলুন।